পীতাম্বর পরমা এবার, জ্বলে পুড়ে যাক শ্বেত বসন। দেখি ওই করে সাজে মা কেমন, বাজি তরবারি ঝনঝন। সিথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো সেথা জালো কাল চিতা। তোমার খড়গ রক্ত হোক, স্রষ্টার বুকে লাল ফিতা। আগামীকাল মায়ের আরাধনা, মা কালীর আরাধনা, আর আমরা ব্রতী হয়েছি সেই আরাধনাতে। আমরা শুরু করেছি আলোর উৎসবে দীপাঞ্জলি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এবং অগ্রিম দীপাবলির শুভেচ্ছা। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আর আজ আমাদের অনুষ্ঠানে যে শিল্পী আমাদের মধ্যে আছেন, অর্থাৎ যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে আজ পেয়েছি, আমরা কিন্তু তার কণ্ঠে শুনব কবিতা, অনেক কবিতা, আর সেই সঙ্গে দাদার কাছ থেকে অনেক কিছু জানবো বটে। আজ আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী তাপস নাগ। দাদা, আপনাকে অনেক স্বাগত, শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা। শুভ দীপাবলির শুভেচ্ছা। সেই সঙ্গে স্বাগত ও শুভেচ্ছা জানাবো আমাদের অনুষ্ঠানের যারা সহযোগী শিল্পীরা থাকেন যন্ত্রাণু সঙ্গে, প্রত্যেক দিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা থাকেন সর্বসময় সহযোগিতা করে চলেছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আলোর উৎসবে দীপাঞ্জলি। শুরুতেই যাব দাদার কাছে। কি শুনবো দাদা প্রথমে? শুরু করছি। বেশ। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে। নমস্কার। প্রথমে যেটা আমি বলতে চাইছি যে কবিতা দিয়ে আমি শুরু করব, আপনারা স্বামী বিবেকানন্দকে জানেন। যদিও অনেকে স্বামী বিবেকানন্দের কথা, আমি কাউকে ছোট করে কথা বলছি না, এটা ভাববেন না। স্বামী বিবেকানন্দের যে বই বিবেকানন্দ রচনা বলি, অনেকে পড়তে গেলে একটু খটোমটো লেগে থাকে অনেকের, কারণ কথাবার্তার গভীরতা, চিন্তন, মনন অন্য ধরনের একটা বাণী বহন করে। সেই স্বামীজি প্রবলভাবে রামকৃষ্ণদেবকেও কিন্তু সহজে বিশ্বাস করতে চাননি। উনি প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করতেন না, এবং এমনকি দেখা গেছে যে আজও কোনো কোনো বিষয়, আত্মারাম বলে যে বিষয়টা আপনারা জানেন, সেখানেও মাঝে মাঝে অনেক সন্দেহ জাগে। কিন্তু সেই স্বামীজি যখন মায়ের জয়গান গেয়েছেন, সুতরাং বুঝতে হবে স্বামীজি তো আমার আপনার মতো সাধারণ মানুষ নন। তো সেক্ষেত্রে তিনি কিন্তু মায়ের অস্তিত্ব স্বীকার করেছেন, এবং যারা ঈশ্বরে বিশ্বাস করেন, এটা কিন্তু সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক প্রমাণ নয়, এটা বিজ্ঞান নয়, কিন্তু এটাই বিজ্ঞানও যেগুলো বলতে পারবে না এ কথা কিন্তু এখানে বলা হয়, এবং এটা উপলব্ধির ব্যাপার, সেটা কে কিভাবে করেছে তার ব্যাপার। যাই হোক, আমি স্বামীজির লেখা একটি কবিতা দিয়ে আজকে শুরু করি, এবং অত্যন্ত বলবো পরিচিত কবিতা, বিশেষ করে যারা এই সমস্ত বিষয়ে জড়িত আছেন। কবিতার নাম সখার প্রতি। আধারে আলোক অনুভব,
দুঃখে সুখ, রোগে স্বাস্থ্যবান, প্রাণসাক্ষী শিশুর ক্রন্দন, হেথা সুখ ইচ্ছমতিমান। দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান। স্বার্থ স্বার্থ সদা এই রব, হেথা কোথা শান্তির আকার। সাক্ষাৎ নরক স্বর্গময়, কেবা পারে ছাড়িতে সংসার। কর্মপাশ গলে বাঁধা যার, কৃতদাস বল কোথা যায়। জেনেছি সুখের নাহি লেশ, শরীর ধারণ বিড়ম্বন। যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিহ নিশ্চয়। হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক, এ জগতে নাহি তব স্থান। লৌহ পিণ্ড সহে যে আঘাত, মর্মর মূরতি তাকি সয়। হও জড় প্রায় অতি নীচ, মুখে মধু অন্তরে গরল। সত্যহীন স্বার্থপরায়ণ, তবে পাবে সংসারে স্থান। বিদ্যা হেতু করি প্রাণপণ, অর্ধেক করেছি আয়ুক্ষয়। প্রেম হেতু উন্মাদের মতো, প্রাণহীন ধরেছি কায়ায়। ধর্মতরে করি কত মত, গঙ্গা তীর শ্মশান আলয়। অসহায় ছিন্ন বাস ধরে দাঁড়ে দাঁড়ে উদর পূরণ। ভগ্ন দেহ তপস্যার ভারে, কি ধন করিনু উপার্জন। শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার। তরঙ্গ আকুলে ভবঘোর, এক তরি করে পারাপার। হয়ে বাক্য মন অগোচর, সুখে দুঃখে তিনি অধিষ্ঠান। মহাশক্তি কালী মৃত্যুরূপা, মাতৃভাবে তাঁরই আগমন। রোগ শোক ধর্মা ধর্ম, শুভা শুভ সব যাতনা। সব ভাবে তাঁরই আরাধনা। জীবে বলো কেবা কিবা করে, ভ্রান্ত সেই জন যে বা সুখ চায়। দুঃখ চায় উন্মাদ সে জন, মৃত্যু মাঙ্গে সেও যে পাগল। যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ। এই সেই সংসার জলধি, দুঃখ সুখ করে আবর্তন। পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার। বারংবার পাইছ আঘাত, কেন করো বৃথা উত্তম। ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল। দেখো শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নিশিখা করি আলিঙ্গন। রূপমুগ্ধ অন্ধ কীটাধম, প্রেমমত্ত তোমার হৃদয়। হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে করো বিসর্জন। ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপাপাত্র হয়ে কিবা ফল। দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান। দাও দাও যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যায়। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ সব অর্পণ কর সখে, এসবের পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। একদমই তাই দাদা। মানে এত সুন্দর এবং কি বলবো, এইরকম একটি কবিতা দিয়ে আপনি শুরু করলেন। অত্যন্ত চর্চা, অত্যন্ত সাধনা এবং অত্যন্ত অধ্যবসায় থাকলেই বোধহয় এইরকম
সম্ভব হয়, আপনার পক্ষে যেটি সম্ভব হলো, এত বড় একটি এইরকম মহাপুরুষের কবিতা দিয়ে আপনি শুরু করলেন এবং এত বড় একটি কবিতা। অনেক ধন্যবাদ দাদা, আবারও শুনবো এবং কবিতাও শুনবো, আর সেই সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে অনেক কিছু জানবো বটে আজকে আমরা। না, সেটা হচ্ছে যে এখন এইটা আমার ভালো লাগছে, যিনি আজকে সংযোজনায় আছেন বা এই আমার সঙ্গে, তিনি, আমি তার সঞ্চালনা, কারণ সিটিভিএনের সকালের প্রোগ্রাম আমি সময় পেলে দেখি, এটা বলার অস্বীকার করে না। তো এই যিনি আজকে আমার সঙ্গে, দেখুন, মর্নিং সোজ দ্য ডে, অর্থাৎ ওনার মধ্যে যে বিনয়, যে শিক্ষা, যে চিন্তাভাবনা, আসলে কি জানেন, ওনার মধ্যে একটা সম্মান বলে বিষয় আছে, এবং হয়তো আমি কতটুকু আমি জানি না, কিন্তু উনি সমমান বজায় রেখে মানুষকে সম্মান দিতে জানেন। এটাই আমার ভালো লেগেছে, আমার মতো একজন ব্যক্তিকে উনি সহজে আপন করে নিয়েছেন। ধন্যবাদ দাদা। এইটুকুই শুধু বলবো যে আপনি হয়তো আমার বয়োজ্যেষ্ঠ, তাই আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন, যেন আমি, এই যে আপনি বললেন, এটি তো আমার কাছে এক বিরাট পাওয়া, আর এইটুকুই যেন আমি আমার এই সারা জীবন বা আমার এই কর্মের পথ, এইটুকুই যেন আমি বজায় রাখতে পারি। এইটুকু থাকলেই জীবনে অনেক অনেক বড় হওয়া যায়। সম্মান যারা দিতে জানে তারা মানুষের কাছে সম্মান পায়, এবং এই পরিধিটা যত বাড়বে, আরও সংকুচিত না হয়ে প্রসারিত হবে, তত সংস্কৃতির পক্ষে একটা উজ্জ্বল দিন আসতে পারে। ছোট্ট একটা কবিতা করি, ছোট্ট, অর্থাৎ স্বামীজি যেখানে বলছেন, আর আলোর উৎসব, আলোর উৎসব মানে তো আমরা সমস্ত নতুন করে শুরু হচ্ছে, যারা দীপাবলিকে জানেন সেইভাবে, যারা এই নিয়ে কিছুটা অন্তত সামান্য পড়াশোনা করেছেন, দীপাবলিটা তো শুধুমাত্র মায়ের বিষয়ও নয়, একদম অন্ধকার আমরা দূরীভূত করে আমরা আলো আনবো জীবন, আমরা তো আলোর পথের যাত্রী, আলোর পথের যাত্রী। আলোর কথাগুলোই তো বেশি করে বলতে হবে, কারণ আমরা তো অন্ধকারে থাকতে চাই না, আমরা তো আলোয় যেতে চাই। জটিলেশ্বর মুখোপাধ্যায় যেমন, তার জনপ্রিয় গান ছিল, এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, এ কি সূর্য নাকি স্বপনের চিতা। সুতরাং আমরা সেই জায়গাটার উপরই দৃষ্টিপাত করতে চাইছি, অর্থাৎ শিল্পীর যে দায়বদ্ধতা, সমাজকে কিছু দেওয়া, এবং তার বিনিময়ে তার পেতে হবে এমন কোনো ব্যাপার নেই, আর দান কখনো প্রত্যাশা করে না। যাই হোক, আসি সেই একটাই কথায়, দেবতা কোথায় আছেন। রবীন্দ্রনাথেরও সেই একই কথা, যদিও রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তা সম্পর্কে যারা জানেন, ব্রাহ্ম ধর্ম, উপনিষদ, মানব ধর্ম, মানব ধর্ম, মানবতার পথিকৃৎ, একদম। সুতরাং তিনি তার যেমন এই বিষয়টা, এবং উপনিষদের সেই বাণী, সর্বং খল্লু ইদং ব্রহ্ম। যাই হোক, আমি সেই দেবতার বিদায় কবিতার মধ্যেও তিনি দেখিয়ে দিয়েছেন যে মানুষের অবস্থান কোথায়। একদম। দেবতা মন্দির মাঝে ভক্ত প্রবীণ, জপিতেছে জপমালা বসি নিশিদিন, হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সে গেহে, কহিল কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দেহ মোরে ঠাঁই, সসংকোচে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম, চক্ষের নিমেষে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে প্রভু মোরে কি ছল ছলিলে, দেবতা বলিল মোরে দূর করি দিলে, জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। একদমই তাই। এই যে দাদার কাছ থেকে আমরা আজ যে কবিতা শুনছি, এই কবিতার একটি
যে অন্তর্নিহিত অর্থ এটি কিন্তু খুব হালকা নয়। আমরা যদি এর ভেতরে একটু ঢুকি তাহলে কিন্তু এর অর্থ ব্যাপক, বিশাল, বিস্তৃত। তাই আজ আবারও শুনবো কবিতা দাদা। আমরা আশা রাখি যে আপনারাও দর্শকবৃন্দ এই যে আজকের অনুষ্ঠান, আমরা প্রত্যেক দিনই গান শুনি, ভালো লাগে, অবশ্যই আজ আমরা কবিতা শুনবো এবং ভালো লাগা তো থাকবেই, সেই সঙ্গে অনেক দর্শনও কিন্তু আমরা আজ জানতে পারবো, বুঝতে পারবো। দাদা আবার কি শুনবো? আচ্ছা, এবার একটু চলে যাই অত্যন্ত জনপ্রিয় কবিতা। লিখেছিলেন সুকান্ত ভট্টাচার্য। প্রশ্নটা হচ্ছে, আমরা যখন অন্ধকার থেকে আলোর দিকে যদি যেতে চাই, আমাদের অতীতের অন্ধকারগুলো তো দেখতে হবে, কোথার থেকে এসছি, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যেভাবে মানুষের রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মতো ঢুকে। আর ওনার লেখনী তো সেই ক্ষুরোধার লেখনী, যেখানে তিনি শোষিত, পীড়িত, নির্যাতিত, অত্যাচারিত মানুষের হয়ে লিখেছেন। একদম নতুন সমাজ গড়ার চিন্তা করেছেন যিনি। সেই পুরাতনকে, যেই শোষণ, ইংরেজদের শোষণ, অত্যাচারিতের উপর যে মানে যারা দুর্বল তাদের উপর যে অত্যাচার, তার বিরুদ্ধেই তো তিনি কলম ধরেছেন। এবং তার প্রত্যেকটি কবিতা, এই রূপকধর্মী কবিতা, এবং প্রত্যেকটি কবিতার মধ্যেই কিন্তু আমরা এটি পাচ্ছি। আর 21 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যাওয়া, আর বর্তমানের 21 বছর কিভাবে কাটছে দেখাই যাচ্ছে। তবে আমি 21 আইনের কথা বলিনি কিন্তু। আর 21 বছর পর্যন্ত উনি যা সৃষ্টি করে গেছেন, উনি যদি আরও কিছুদিন বাঁচতেন তাহলে যে আমরা কত কিছু পেতাম ওনার কাছ থেকে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে। এটাও তো ঈশ্বর। একদম। তথাকথিত কিছু নাস্তিক মানুষ বলবে না না না, এটা ঈশ্বর নয়, 21 বছরে হাওয়া দিয়ে হয়ে গেছে। যাই হোক, আবার অপ্রিয় সত্য কথা বিশেষ না বলাই ভালো। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরীর ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটে। কোথাও নেই কোপাল, মারিও মরক, মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবন যাত্রা, চুপি চুপি কান্না বহ বুকে। হে নির্বিহারী সঙ্গী, আজও শুধু মনে মনে ঢুকে। ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে, তবু আজও বিস্ময় আমার। ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকেও বারংবার অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গণ, তারা মুদ্রা গণে কোটি কোটি, তাদের ভাণ্ডার পূর্ণ। শূন্য মাঠে কঙ্কাল করুটি তোমাকে বিদ্রুপ করে, হাতছানি দিয়ে কাছে ডাকে। কুচ্ছটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনহে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘর, সামনে পিছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার? এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম। সুদ ও আসরে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র। লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পরপর। মেলো চোখ আজ হাঁকসে ভাঙসে ফাঁদ,
হাঁকো দিকে দিকে সিংহনাদ, লোভের হাঁকো দিকে দিকে সিংহনাদ, তোমার ফসল তোমার মাটি, তাদের জীবন মরণ কাঠি, তোমার চেতনা চালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি, মারণ মন্ত্র বলে শোনো তাকি, এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র। শুনলে মালিক শুনলে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শুনলে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এবার। তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার, মজুদ্দার ও মানুষের হারে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক ও মজুদ্দার মানুষ ছিল কি, জবাব মেলে না তার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকে নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের উন্মত্ত চেতনা, আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ, টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয় মাথার উপর ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক গড়। তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বহ। ভারতবর্ষ মাটি দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠান। আমি এই কবিতার পর কি বলবো সত্যি আমি বুঝতে পারছি না, তবে বলবো তো অবশ্যই। তবে বন্ধু আছেন একজন, অবশ্যই কথা বলে নিয়ে তারপর বলবো। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? দিদি নমস্কার, সুপ্রভাত। আমি পাটনা বিহার থেকে একজন প্রবাসী বাঙালি কেশব চক্রবর্তী দাদা বলছি। একটু জোরে বলবেন, আসলে আমরা না শুনতে পাচ্ছি না। আমি পাটনা বিহার থেকে কেশব চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন দাদা, সুপ্রভাত, দীপাবলির শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা দিদি। আমি খালি আমার তরফ থেকে বলছি না, আমি কয়েক লক্ষ প্রবাসী বাঙালির পক্ষ থেকে তাপসদাকে আগে কুর্নিশ জানাই। হারিয়ে যাওয়া এই অনুষ্ঠানটি আমি জানি সিটিভিএনে অনেক জনপ্রিয় অনুষ্ঠান, এবং দাদা যা করেছেন আপনি খালি ভাববেন না যে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে দেখছে। কয়েক লক্ষ ভারতীয় বাঙালি। আমি চাকরি সূত্রে যেহেতু দেশে নানা অংশে ঘুরে বেড়াই, তাই এই অনুষ্ঠানটি কতটা জনপ্রিয় চেন্নাই, দিল্লি, মুম্বাই, আসামে আমি জানি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আপনি যা করে দেখালেন, আমাদের প্রায় হারিয়ে বসেছি আমরা ডিজিটাল যুগে। সিডি এবং এর যন্ত্রণায় আমরা হারিয়ে পড়ি। এইভাবে লাইভ অনুষ্ঠানে আপনি যা দেখালেন, যা শোনাচ্ছেন, তা এক কথায় অনবদ্য। সব মানুষ হয়তো আপনার সঙ্গে কথা বলতে পারছেন না, কিন্তু আমি জানি মুম্বাই থেকে, চেন্নাই থেকে, দিল্লি থেকে, আসাম থেকে সবাই আপনার সঙ্গে বিশেষত যা আপনি এখন শোনালেন আমাদের, তা শোনার জন্য আগ্রহ অপেক্ষা করে আছে। ফোন তারা হয়তো করতে পারেন না, তাদের প্রতিনিধি হয়ে আপনাকে আমি আরেকবার কুর্নিশ জানাই। আপনাকেও আমার শ্রদ্ধা এবং সম্মান, কারণ আপনাদের মতো শ্রোতা তো অনেকটা দুর্লভ এখনকার দিনে। এটাও আমার কাছে বড় প্রাপ্তি, এটাও ঈশ্বরের আশীর্বাদ। অনেক ধন্যবাদ দাদা। এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনাদের মতো শ্রোতা কিন্তু আমাদের কাছে অমূল্য সম্পদ, আমাদের সিটিভিএন পরিবারের কাছে অমূল্য সম্পদ। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দাদা আমি শুধু এইটুকু আপনাকে বলবো, সত্যি আপনি প্রণম্য। মানে আমি একদম মন থেকে, অন্তর থেকে বলছি। দেখুন, আমাদের এই অনুষ্ঠান অনেক যারা সঙ্গীত ভালোবাসেন তারাও দেখেন, যারা কবিতা ভালোবাসেন তারাও দেখেন। এই যে যিনি দর্শক বন্ধু ফোন করলেন যে দাদা একটু আগে, তো যারা বাচিক শিল্পী আছেন, যা আমার মনে হয় যারা এই অনুষ্ঠান আজকে দেখছেন, তারা নিশ্চয়ই এটা বুঝবেন। কারণ আমি বলছি এই কারণে যে আমি অল্প বিস্তর কবিতা চর্চা করি, তো সেই কারণে আমি এই
কথাটি বলছি, আপনারা যারা বাচিক শিল্পী আজকের অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে কবিতা বলার একটি প্রধান শর্ত হচ্ছে তার মুখস্থ স্মৃতি। এবং দাদাকে আমি সত্যিই আজকে স্যালুট জানাবো যে উনি না দেখে অনর্গল কীভাবে বলে যাচ্ছেন। প্রচণ্ড চর্চা, প্রচণ্ড সাধনা যদি থাকে তবে এটা সম্ভব। হ্যাঁ, তো আর কিছু বলার নেই, আমি একদম যেটি বললাম সেটি একদম অন্তর থেকে বলছি দাদা। আমি একটু জানতে চাইবো, আপনার কবিতা তো আমি শুনবই দাদা, আমরা সকলেই শুনবো। তো এই যে আপনার চর্চা, এই যে আপনার সাধনা, এটি কি একেবারে ছোটবেলা থেকেই শুরু নাকি আপনি বড় হয়ে শুরু করবেন? মানে এইরকম গভীরতা তো অল্প দিনে হয় না। না, আমাদেরকে ছোটবেলায় কেউ আবৃত্তি করো এইসব বলে কেউ শেখায়নি। আসলে আবৃত্তি তো সেই স্তরে তখন ছিলই না, এখনো কতটা গুরুত্ব পায় আমি জানি না। তা ঘটনাটা হলো যে সেই সময় ওই ঠাকুমা মহাভারত পড়া, রামায়ণ পড়া আমি সঙ্গে সঙ্গে পড়তাম, পড়ে শোনাতাম। তারপরে কখনো ছোটবেলায় খেলা হচ্ছে, পাড়ায় ফুটবল খেলা, হয়তো আম গাছের ওপর বসে বসে রিলে করছি। তারপরে এইভাবে কোথায় দিয়ে করতে করতে একটা সময় কবিতার প্রতি একটা নিজেরই ভালোভাবে জন্মে, আমি এটা বলতে পারবো না। যদি বলা যায় আমার মায়ের দিক থেকে আমার যে দাদু, উনি খুব ভালো, ওনার প্রোনাউন্সিয়েশন ছিল এবং উনি খুব যাত্রা করতেন ভালো। এবং একটা মজার ঘটনা ছিল আমার, এটা সর্বসমক্ষেই বলি। আমার দিদিমা বলতেন, জানিস তোর দাদু এমন ফুলসজ্জার রাতে আমাকে ছেড়ে দিয়ে যাত্রা করতে চলে গেছে। সুতরাং এটা আমার এখন মনে আছে। তো দাদুর সেই স্পষ্ট উচ্চারণ বা তার যে দরাজ কণ্ঠ, বা হয়তো এটা জন্মসূত্রেও কিছুটা পাওয়া, অর্থাৎ আমার মনে হয় কি যে অর্জিত এবং চর্চিত দুটো প্রতিভা আছে। জন্মসূত্রে পাওয়া যদি কোনো প্রতিভা হয় সেটা কিন্তু চর্চাও খুব বেশি যেন লাগে না, কোথায় দিয়ে যেন ঠেলে নিয়ে চলে যায়, মানে হয়তো ঈশ্বরই নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু চর্চিত প্রতিভার কিন্তু তাকে তো বারে বারে, সে তো এই জায়গাটাকে বেছে নিয়েছে। অর্থাৎ আমি হঠাৎ ইচ্ছে করলাম যে আমি ইতিহাস নিয়ে পড়াশোনা করব, সেই ইতিহাসকে বেছে নিল, এবং ইতিহাসকে বেছে নিয়ে হঠাৎ ভালো লাগলো যে আমি ইতিহাসটা পড়ে এই শিখবো, এই করবো, সেটা তাকে একটু তো চর্চা করে 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 সবসময় বলবে চর্চা করিস না, কিছু করিস না। দাদা আমরা শুনবো আবারও কথা, কবিতা। আমরা রয়েছি আলোর উৎসবে দীপাঞ্জলি, এই অনুষ্ঠানে আমরা মা কালীর আরাধনায় ব্রতী হয়েছি, মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। আর আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট বাচিক শিল্পী তাপস নাগ মহাশয়। আসলে এমন এক বাচিক ব্যক্তিত্ব আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমরা তার কাছ থেকে যা শুনছি সত্যিই আমরা আজ কিন্তু সমৃদ্ধ হচ্ছি, এবং দর্শক বন্ধু আমারও মনে হয় আপনাদেরও একই ধারণা। তাই আবারও চলে যাব দাদার কাছে। দাদা, এবার কি শুনবো? এবার একটু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতায় যাই, অত্যন্ত শক্তিশালী কবি, একদম, এবং সত্যি ওনার কবিতা আমার ভীষণ ভালো লাগে। সহজ সরল ভাবে মানুষের কথা তিনি তুলে ধরেছেন, অত্যন্ত সহজ ভাষায়, মানে অত্যন্ত গুণী কবি একদম। এবং উনি আমারও ভীষণই পছন্দের একজন কবি। সুতরাং এখন উনি যখন ওই একটা কবিতা লিখলেন, আমরা তো যখন আলোর উৎসব করছি, আমি কিন্তু এটা আপনাদের পরিষ্কার যারা পর্দার ওপারে আছেন বলতেই চাইছি, আলোর উৎসবের সাথেই কিন্তু আমি সঙ্গত করছি। এবং আপনারা যদি গভীর দৃষ্টি নিয়ে চিন্তা করেন তখন দেখবেন কোনো কবিতায় দীপাঞ্জলির বাইরে যাবে না। এখানে দীপাঞ্জলি বলা হয়েছে, সঙ্গে দীপাবলি, সারা ভারতবর্ষের উৎসব। আর আমাদের মূল কথাই হচ্ছে, হ্যাঁ ঈশ্বর অবশ্যই, আমি 101% আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, আমার এ কথা বলতে কোনো আপত্তি নেই। কারণ ঈশ্বরের সহযোগিতা না পেলে আমি যেটুকু, যে ক্ষুদ্র পরিচিতি পেয়েছি এটা আমি পেতাম না, সম্ভব না। আমি এটা প্রতি মুহূর্তে বিশ্বাস করি। আমার এই অনুষ্ঠানই এখনই ব্যর্থ হয়ে যেতে পারে যদি তার সহযোগিতা না থাকে। একদম, একটা মানুন বা না মানুন, আমি এই জায়গায় একেবারে বড্ড একগুঁয়ে। যাই হোক, এবার আমি আসব, অনেকে তো রোদ্দুর হতে চায়, আলো হতে চায়, কিন্তু হতে পারে অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিল। এই আবৃত্তিকার
হিসেবে একজনকে সঞ্চালক হিসেবে পাওয়া, এটাও খুব ভালো একটা বিষয়, কারণ যে যে বিষয়ের তাকে তো তার সঙ্গেই মানায়। যাই হোক, অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ ডাক্তার হয়েছি, কেউ মাস্টার, কেউ উকিল, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে ডাক্তারি করে অনায়াসে সে মাস্টার হতে পারত, যে মাস্টার হতে চেয়েছে উকিল হলেও তার কিছু যেতে আসতো না, কিন্তু সকলেরই সব ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 সে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। অসাধারণ। দেখুন দাদা, এই যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতাটি আপনি বললেন, এরকম তো বহু কবিতা রয়েছে যে কবিতাগুলি অত্যন্ত সহজ সরল ভাষায় তিনি বলছেন, কিন্তু ভেতরের অর্থটা আপনি ভাবুন। অমলকান্তি, আমরা সবাই সব কিছু হয়েছি, অমলকান্তি রোদ্দুর হতে পারলো না, তাহলে আলো স্পর্শ পেল না, তার কাছে দীপাবলি বৃথা। হ্যাঁ, আমরা যদি আলোর উৎসবটা কি করে করবে? একদম আলোর উৎসব কথাটা বলা সহজ, কিন্তু আমরাই তো মানুষকে অন্ধকারে ঠেলে রেখেছি। একদম। আমরা কি আলো দিয়েছি? এবার বিতর্কিত কথায় আমি ঢুকতে চাই না, সমস্ত দিকটাতে আমি কোনো রকম, কারণ আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, কাজে আমার এগুলো বলার দায়ভার আমি নিচ্ছি না। তবে সরাসরি বা যেভাবে হোক, যারা বোঝার ঘুরিয়ে বুঝে নেবেন। এবার আমি একটু আরেকজন শক্তিশালী, কিছু ব্যাপার আছে, কোনো অসুবিধা নেই, আমরা শুধু শুনবো আজকে আপনার কাছে। আমি আরেকজন শক্তিশালী কবির কবিতায় যাব, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা। তা উনি একদিন আমাকে বলেছিলেন, ওনার সাথে আমার পরিচয়ের সৌভাগ্য হয়েছিল, সালটা খুব সম্ভবত 1977-78। তা একটা সময় আমি না যখন কলেজে পড়তাম, হঠাৎ করে আমার একটা সুযোগ এসেছিল, এই ওখানে আবৃত্তি করতে যাবি। গেছি, আরে বাবা, গিয়ে দেখি কাজী সব্যসাচী মঞ্চে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তারপর আরও এখন মনে নেই অনেকেই ছিলেন, পার্থদা পরে ঢুকলেন। যাই হোক, সেই মঞ্চে আমার যে সুযোগ হয়েছিল, এটাই তখন ছিল আমার বড় প্রাপ্তি। তাহলে কাজী সব্যসাচী যে মঞ্চে কবিতা বলেছেন, সেই মঞ্চে সুযোগ পাওয়াটাও, কলেজ স্কয়ারে স্টুডেন্টস হল, এখনো মনে আছে। এবং সেই সময় আমি ওখানে ঢুকতে বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে পাই একটা ক্যান্টিনে। আমি বললাম, কথা টথা বলে, দাদা আপনার বাড়ি যাব একদিন, ঢাকুরিয়ায় বাড়ি ছিল, যাইবা কিন্তু বই কিনতে হইব। ঠিক আছে, আমি বই কিনবো। এত সহজ সরলতা ওনারাই বলতে পারেন। হ্যাঁ, সেই উনি যখন কবিতায় বলছেন, আমরা সেই রাজা মানি না যার কাছে প্রেমের গান কোনো গান নয়। হ্যাঁ, যার ভালোবাসা নেই হৃদয়ে, যার হৃদয়ে প্রেম নেই, সে কি করে সকলকে ভালোবাসবে? সে ভালোবাসতে শিখবে কি করে? ভালোবাসা, শ্রী চৈতন্যদেব যেমন দেখিয়ে দিয়েছেন, শুধু ভালোবাসাই দিয়ে পৃথিবী জয় করা যায়, কিন্তু ভালোবাসাহীন মানুষ সে তো একটা যন্ত্র, রোবট, যে অপরের দুঃখ বোঝে না, অপরের বেদনা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। যাকে সেটা এই দুঃখের কথা বলে লাভ নেই, কারণ আমরাই স্কুলেও পড়িয়েছি, ভালো মন্দ সুখ দুঃখ অন্ধকার আলো সব নিয়ে মনে হয় এ ধরনই ভালো, মায়ের ইচ্ছে মায়ের কাছেই তোলা থাক। আচ্ছা, একটু যাই, এখানেও কিন্তু আলো, আলো ঢুকছে না। কালো রাত কাটে না, কাটে না, হাঁটে না, মাঠে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না। সূর্যি ঠাকুর শোনো, আহা সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর গো, মাগো
এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয়, দুবেলা যেন দুটো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা। খিদের দেবতা সে কি একেবারে কালা। বাছারে আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো, কোনো দেবতাই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটো কুকুর নোংরা বিছানায়। আয় রোদ্দুর বস্তিতে, আধমরা ওই কুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় রোদ্দুর আয় রে সোনা, এইটুকুতে জাত যাবে না। শূন্য মাচাং, শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর। এড়ে ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে। ক্ষুধার আগুন দাও দাও দাও, কান্না ভেজা ঘরে, মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা? ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্য সোনা? দাদা, এই যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলুন, বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলুন, দুই কবির কবিতা, আপনি অতি জনপ্রিয় দুটি কবিতা শুনলাম। যে দুই কবির কথা আপনি বললেন বা যে দুই কবির কবিতা আপনি আবৃত্তি করলেন, দুজনেই কিন্তু সাধারণ মানুষের কথা বলেছেন। অবশ্যই, হ্যাঁ, সাধারণ মানুষের কাছে যারা কথা যারা বলেন না, যারা মানুষকে নিয়ে ভাবেন না, তারা কবি কিসের? আর এই যে আমাদের অনুষ্ঠান আলোর উৎসবে দীপাঞ্জলি বা আগমনী, আমরা যাই বলি না কেন, সব ঈশ্বরের তো আমাদের ওই একই চাওয়া বা একই যে আমরা যাতে ভালো থাকি, সকল মানুষ যাতে ভালো থাকে, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ। রবীন্দ্রনাথ যেটা বলতেন যে মানবতাবাদ, মানবতাবাদ, মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। তো সারা পৃথিবীর মানুষ যাতে ভালো থাকে, এই যে আমরা কবিদের কবিতা শুনছি, কবিদেরও কিন্তু সেই অন্তর্নিহিত অর্থ কবিতা হয়তো বাইরে থেকে সেটা অতটা বোঝা যায় না। যেমন অনেক কবিতাই আছে, যেমন রবীন্দ্রনাথের কবিতাই বলুন না, অনেক কবিতা আছে মনে হবে রূপকথার গল্প। আমি এই মুহূর্তে দুটো কবিতার কথা মনে পড়ছে, রথযাত্রা, সুয়োরানীর স্বাদ। হ্যাঁ, তো এই কবিতাগুলো শুনে মনে হয় কি যে এগুলো হয়তো রূপকথা, রাজা রানীর গল্প, কিন্তু এর যে দর্শন, হ্যাঁ, সেই দর্শনটা অনেকে ঢুকতে পারেন না। এটা কিছু করার নেই। তো সেটাকে বোঝার জন্য এখন কি বলুন তো, আমি এখানে বলতে গেলে একটা কথা বলা হয়ে যায়। ধরুন এখানে এত আলো জ্বলছে, একেবারে ঝকমকে আলোয় বসে আছি, আর সিটিভির স্টুডিও, বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের সেরা স্টুডিও। তো সেখানে একটা কথা, স্টুডিওরও প্রশংসা করে ফেললাম। তো একটা ঘটনা হচ্ছে, কোনো আলোর পাওয়ার একরকম, কোনোটা 0 পাওয়ারের হয়, কোনোটা 100, কোনোটা বিশাল। অর্থাৎ ঈশ্বর তার শক্তির যে অংশ কাকে কতটা দিয়েছেন তার উপর তো নির্ভর করবে, তাদের দোষ দিয়ে লাভ নেই। তারা হয়তো সেটা সেই একই কথা, সেই মা। আমরা একটা কথা বলি, আমি একটু বাইরে যাই, মানে আন্তর্জাতিক স্তরে যাই, কারণ ইদানিং না রাম রহিমের লড়াইটা বড় বেশি হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে এতে অনেক সময় গৃহযুদ্ধ, মানে যারা এই জায়গাটা জানে, স্পেনের গৃহযুদ্ধ, স্পেনে যখন গৃহযুদ্ধ হয়েছিল, পাবলো নেরুদাকে যারা জানেন তারা জানেন সেখানেও আলোহীন হয়ে পড়েছিল, আলোর উৎসব সেখানে মানে একেবারেই চটকে গিয়েছিল। এমন একটা অবস্থা যে সেখানে মানুষ আলো কোথায় পাবে? ধর্মযাজকরা নেমে আসছেন, আর আগেকার তো জানেন যে সে সমস্ত ধর্মের, এ তো আজকের নয়, এ তো আমাদের মানে কি বলবো অন্তঃসলীলা ফলগু। সুতরাং সেইটাই ঘুরে ফিরে উস্কানি দিয়ে এগুলো করে আরো অনেক কাজ করা যায়। কিন্তু মানুষের প্রকৃত পরিচয় মানুষ, এটা তো দেশকাল স্থান হয় না, এটা সর্বত্র, সারা পৃথিবী। তো যাই হোক, যাই কবিতা একদম। তোমরা জিজ্ঞেস করবে কোথায় গেল সেই লাইলাক ফুল, কোথায় গেল আফিম ফুলের পাপড়িতে পাপড়িতে ছাওয়া আত্মদর্শন, আর প্রায় আকাশ ঝামরে আসা সেই অঝোর বৃষ্টিধারা, যে তার কথাগুলো পাখপাখালি আর গাছগাছালিতে ঠেসে রাখত। আমি তোমাদের ব্যাপারগুলো সব বুঝিয়ে দিচ্ছি। আমি বাস করতুম মাদ্রিদের এক উপকণ্ঠে,
যেখানে ঘণ্টা ছিল, ঘড়ি ছিল, গাছ ছিল, ওখান থেকে চোখে পড়ত কাস্তিলের শুকনো মোহনা পেরিয়ে চামড়ার মতো মসৃণ সমুদ্র। সবাই আমার বাড়িটাকে বলতো ফুলের বাড়ি, কেননা বাড়ির চারিদিক যেন জেরেনিয়াম ফুলে ফুলে উপচে উঠত। সবসময় কুকুর আর বাচ্চারা ঘুরঘুর ঘুরঘুর করত। রাউলকে কি তোমার মনে পড়ে? রাফায়েলকে? মাটির নিচের গোপন আস্তানা থেকে তোমার কি মনে পড়ে ফেদেরিকো? আমার ঝুলনো বারান্দাগুলো, যেখানে গ্রীষ্মের উজ্জ্বল সূর্যালোক পাপড়ির মুখে ঝরে ঝরে পড়ত। ভাই, ভাই আমার, সবই চড়া সুরে বাঁধা, দরাজ কণ্ঠস্বর, কেনা বেচার রসদ, সুস্বাদু রুটির পাহাড়। আমার আর গোয়েলের স্তূপাকার গলিতে হেক মাছ, পলায় পলায় চলত তেলের মাপনি, বিস্তর হই হট্টগোল, আর গুলতানিতে ভরে উঠত মিটার লিটার জীবনের যত সূক্ষ্ম মাপজোক। পাহাড় প্রমাণ জমে ওঠা ঘর, হিমেল সূর্যে ঠাসবো না যত ঘর বাড়ির ছাদ, হাতির দাঁতের মতো মসৃণ আলু, আর সমুদ্রের দিকে গড়িয়ে চলা টমেটোর ঢেউ। হঠাৎ একদিন সকালে সব কিছু দাউ দাউ জ্বলে উঠল। হঠাৎ একদিন সকালে মাটি থেকে লাফিয়ে উঠল বন্যুৎসব, গোগ্রাসে গিলতে লাগলো মানুষ। তারপর থেকে শুধু আগুন, আগুন আর আগুন। তারপর থেকে শুধু বারুদ আর রক্ত। উড়োজাহাজ আর মুহূর্তের সঙ্গে নিয়ে এলো দস্যু দল, আংটি আর শাহজাদিদের সঙ্গে নিয়ে এলো দস্যু দল, আশীর্বাদ জানাবে বলে কালো ধর্মযাজকদের সঙ্গে নিয়ে এলো দস্যু দল। আকাশ থেকে ওরা নেমে পড়লো শিশুদের খুন করবে বলে। রাস্তায় রাস্তায় শিশুর রক্তে বন্যা বয়ে গেল, অবিকল শিশুর রক্তেরই মতো অনায়াস ভঙ্গিতে। শিয়ালও যাদের দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে, ওরা এমনই সব শিয়াল। শুকনো কাঁটা গাছও যাদের মুখ থেকে উকড়ে দেবে, ওরা এমনই সব কাঁটা গাছ। বিষধর কেউটেও যাদের দেখে নখ ছিটকবে, ওরা এমনই সব হিংস্র। তোমাদের সঙ্গে সামনাসামনি আমিও উঠে আসতে দেখেছি ঢেউয়ের মতো উত্তাল স্পেনের রক্তধারা। ঔদ্ধত্য আর ছুরির উর্মিমালায় তোমাদের তলিয়ে দিতে বেঈমান সব সেনাধ্যক্ষ। তোমরা দেখো আমার বাড়িটা নিহত, স্পেন ক্ষত বিক্ষত, তবু ফুলের বদলে প্রতিটি মৃত বাড়ির ফিনকি দিয়ে ছুটছে জ্বলন্ত ধাতু। স্পেনের প্রতিটি ফোকর থেকে ঠিকরে বেরুচ্ছে স্পেন। প্রতিটি নিহত শিশুর থেকে জন্ম নিচ্ছে এক একটা সেনদৃষ্টির রাইফেল। প্রতিটি পাপ থেকে জন্ম নিচ্ছে এক একটা বুলেট, যা একদিন খুঁজে পাবে অব্যর্থ লক্ষ্য, তোমার হৃৎপিণ্ড। যদি তুমি জানতে চাও কেন তার কবিতায় স্বপ্ন, পাতা আর তার দেশের ঘর বাড়ির কথা থাকে না, তাহলে এসে দেখে যাও রাস্তায় রাস্তায় রক্ত। এসে দেখে যাও রাস্তায় রাস্তায় রক্ত, রাস্তায় রাস্তায় গড়িয়ে যাওয়া রক্তের ধারা। অসাধারণ, অপূর্ব। দাদা একটু জানতে চাইবো, এটি পাবলো নেরুদার কবিতা? এটা পাবলো নেরুদা চিলির কবি, এবং ওনার ব্যাপারে তো অনেকেই জানে। আরেকটা ঘটনা হচ্ছে, শুধু তো তখনকার নয়, আমরা যদি এখনো এই যে প্যালেস্টাইনে যেভাবে মানুষ মেরে যাচ্ছে, এ কি বলবো আমরা, মার্কিন সাম্রাজ্যবাদের মদতে এখন আবার ট্রাম্প সেখানকার দায়িত্ব নিয়েছেন। সুতরাং যে নির্লজ্জ প্রয়াস, আরে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদেরকে পরপর পরপর মেরে যাব, তারা রাষ্ট্রসংঘ কিসের জন্য? বিশ্ব, আমরা তো খালি রাজ্য আর দেশ নিয়েও ভাবছি যেমন, কিন্তু আমাদের তো শিল্পীদের এটা ভাবা উচিত যে গোটা পৃথিবীটা কি, ওই প্যালেস্টাইন নিয়ে কোথায় প্রতিবাদ। আসলে কবিরা তো ওই সমস্ত রকম অত্যাচার অন্যায়ের বিরুদ্ধেই কলম ধরেছেন। এই যে পাবলো নেরুদা, দাদা একটু জানতে চাইবো, পাবলো নেরুদার কবিতা আমরা দেখেছি কবি সুভাষ মুখোপাধ্যায় পাবলো নেরুদার কবিতা অনুবাদ করেছেন। তো এটা আমার জানা নেই, এটা কি? এটা না, কারণ আমরা জানি বামপন্থী কবি সুভাষ মুখোপাধ্যায়, তিনি পাবলো নেরুদার অনেক কবিতা কিন্তু অনুবাদ করেছেন। এই কবিতাটা না বহু বছর আগে, আমরা ছোট থেকে যখন বড় হচ্ছি তখন আমরা আবৃত্তি প্রতিযোগিতায় নাম দিতাম।
তো গিয়ে ওই ভদ্রলোক এখন মারা গেছেন, বহুদিনই মারা গেছেন, বেলঘরিয়া অঞ্চলে থাকতেন। কানু সেন তার নাম ছিল, যারা পুরনো দিনের লোক তারা চিনবেন। তো আমরা তো প্রতিযোগিতায় গেছি, কেউ প্রথম হয়েছি, কেউ দ্বিতীয়, শ্যামলকান্তির মতন। কিন্তু এখন ওখানে যখন আবৃত্তি, আমার না, উনি নিজে কবিতাটা পড়ে আবৃত্তি করে শোনালেন, বিশ্বাস করুন ওই দিন থেকে আমার মধ্যে রেখাপাত করে গেছে। তারপরে এই কবিতাটা, এই অনুবাদটা আমি এখনো কারোর গলায় পশ্চিমবঙ্গে শুনিনি। এটা সম্পূর্ণ আমি বহুভাবে করে গেছি, এর ভিডিওগ্রাফি আছে, বিভিন্ন চ্যানেলেও বাজে এবং অনেক বেজেছে, করেছি। এখন মানুষকে কিভাবে নেবে সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, মানুষ আসলে কবি বা শিল্পী সকলেই কিন্তু কোথাও তাদের মানবতা বোধ, মানবতা না থাকলে কিন্তু শিল্পী হওয়া যাবে না। না, বড় মনের, বড় মন, হ্যাঁ, সবাইকে নিয়ে বড় হতে হবে, যে শিল্পী হোক না কেন, যে আঙ্গিকেরই হোক না কেন। আমার আবৃত্তি শিল্প যদি বড় না হয়, রামশ্যাম যদুমধু যদি সেখানে বসে খালি গোষ্ঠীদ্বন্দ্ব করে, সেখানে কি হচ্ছে? আবৃত্তির জগৎটা এই জন্য চুরমার হয়ে যাচ্ছে। মানে আমরাই করব, আর কাউকে এখানটায় কোনো জায়গা দেব না, এই যে একটা লড়াই। এবং দেখবেন গানের জগতে এতটা নেই, কিন্তু আপনি যেহেতু বাচিক শিল্পী বললাম, আবৃত্তি জগতে যে যার মতো একটা গোষ্ঠী, যে যার মতো করে ভাবছে আমি বিশাল বিখ্যাত হয়ে গেছি। আমি অবশ্য হইনি, ক্ষমা প্রার্থী। যারা বিখ্যাত হয়েছেন, আমরা অখ্যাতির দলেই থাকি, আমরা চেষ্টা করি আমাদের কাজটুকু করে যাওয়ার। আমরা তো রাজনীতি করতে আসি, আমরা আসছি আমাদের কাজ করতে। কবিতা কিন্তু আজ এখান থেকে 30 বছর বা যাই বলুন, 30-40 বছর আগে যেমন কবিতা ততটা মানুষ শুনতো না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কবিতা একদম প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে। মানুষ কিন্তু কবিতার চর্চা করছে, সেই জন্যই তো ভালো আবৃত্তিকারের প্রয়োজন আরো এখন। হ্যাঁ, কিন্তু ভালো আবৃত্তিকার যদি দেখা যাচ্ছে আজকের জেনারেশনেও দেখছি, সেখানেও একই জিনিস, অর্থাৎ ছোঁয়াচে রোগের মতনই সেটা ছড়িয়ে আছে। সুতরাং ভালো আবৃত্তিকার তো আবার দুদিন ভালো আবৃত্তি করলে বলবে এই একে বসিয়ে দাও, এর বেশি দরকার নেই, আমরাই করি। আমরা 95 জন তো গোষ্ঠীদ্বন্দ্বে বিশ্বাসী, এ করো, আমার ছাত্র করবে, আমার এ করবে, এই করেই তো সর্বনাশ। আসলে আমরা প্রত্যেকদিন থাকি গানের অনুষ্ঠানে, গানের সঙ্গে আমরা কবিতাও শুনি, কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা শুধুই কবিতা শুনছি। আর আশা করি দর্শক বন্ধু আপনাদের ভালো লাগছে। আর সেই কারণে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা যারা প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকেন, আমাদের পাশে থাকেন, আজকেও আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন। তাই আমরা কিন্তু অবশ্যই আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, কারণ আমাদের সঙ্গে কিন্তু একজন বাচিক ব্যক্তিত্ব রয়েছেন, যার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি, এবং তার কাছ থেকে আমরা অনেক কবিতা শুনছি। বন্ধু এসে গেছেন সঙ্গে সঙ্গেই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? টিভির সাউন্ডটাকে একটু কমিয়ে দিন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। টিভিটাকে বন্ধ করে দিন, মিউট the person you are speaking with. হ্যালো, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা দাদা, আবার যাব আমরা কবিতায়, কথাই তো ছিলাম কবিতাতে, আবার একটু যাই, কারণ আমি সব ব্যাপারটা একেবারে নিজেদের দেশের মধ্যে রাখতে চাইছি না। যেমন আলো তখনই জ্বলবে যখন অন্ধকার দূর হবে, তখনই দীপাবলি সার্থক। একদম সেই জায়গাটাকে যখন আমি ভাববো, তখন আমাদের দু বাংলার মধ্যে একটা নিবিড় যোগাযোগ আছে। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে, অর্থাৎ মৌলবাদী শক্তি, এটা কিন্তু কোনো ধর্ম নয়। মৌলবাদ এমন একটা জিনিস, তাকে অঙ্কুরে বিনষ্ট না করতে পারলে কিছু করার নেই। কারণ মৌলবাদের কোনো জাত হয় না, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে। অর্থাৎ অপর মানুষকে আমি মানুষ বলে স্বীকৃতি দেব না, এই জায়গাটা খুব ভয়ঙ্কর প্রবণতা। তো যাই হোক, বর্তমানে বাংলাদেশের অবস্থা দেখে তো একটু খারাপ লাগেই। তবে আমাদের কবিরাও তো শক্তিশালী। পশ্চিম লিখেছিলেন অচিন্ত কুমার। কবির কলমে যেটা হতে পারে সেটা কিন্তু অন্য কিছু দিয়ে হতে পারে। আমাদের বাংলায় বহু কবি যেভাবে লিখে গেছেন, তারা আমাদের অ্যাসেট। কিন্তু এখন তাদের কবিতা আস্তে আস্তে, কারণ কি এই যুগ পরিবর্তনের হাওয়া না, অনেক সময় নতুন নতুন কবিরা আসছেন, সেই স্বর্ণযুগের গান আর এখনকারও গান সেরকম, সেই পুরনোকে আমরা ধরে না, তো বলে না পুরনো চাল ভাতে বাড়ে, পুরনোকে আমাদের রাখতেই হবে। তাদের অস্বীকার করে আমরা মানবতার শিক্ষা দিতে পারবো না। যাই হোক, যাচ্ছি। তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার
রূপনারায়ণ। তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল এক ঢেউ এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়। তোমার নারকেল সুপুরি অশোক শিমুল, আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি। তোমার ভাটিয়াল আর আমার গম্ভীরা, তোমার সারি জারি আমার বাউল, এক সুর এক ছন্দ একই অকুলের আকুতি, চলেছে একই রূপনগরে হাতছানিতে। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ চালি। আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন এক মাটি এক মানুষ এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আরশির মুখ। তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মেহবুব তুমি শ্যামলী। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে? কে রুখবে বাতাসের অবাধ স্রোত? কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্যচন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক। বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর, আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। অসাধারণ। এই যে দাদা আপনি কবিতাটি বললেন, এই কবিতা নিয়ে এই প্রসঙ্গে আমার অনেকগুলো কবিতার কথা মনে পড়ছে এই মুহূর্তে। দেবেশ ঠাকুরের ভারতবর্ষ তো মনে পড়ছেই, যে বদরু মিয়ার হাতের কর্ণিকে কত ফুল কাটা, যেখানে উনি দেখাচ্ছেন যে বদরু মিয়া যিনি হিন্দুদের মন্দির তৈরি করেছেন, আবার উনি বলছেন যে কোজাগরি চাঁদ আর রমজানের চাঁদের আলো একসঙ্গেই আলো দিচ্ছেন। এরকম একটি কবিতার কথা আমার এই মুহূর্তে দেবেশ ঠাকুরের ভারতবর্ষ কবিতাটি খুব মনে পড়ছে। সেই সঙ্গে মনে পড়ছে অপূর্ব দত্তের দুই বাংলা। আপনি এই যে রবীন্দ্রনাথ নজরুলের কথা বললেন, যে আমি একটু দু লাইন পড়ছি আপনার অনুমতি। অবশ্যই। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী আম লিচু কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যৈষ্ঠীতে নজরুল। আমি আর পরে যাব না, কবিতাটা অনেকটা বড়, মানে ইচ্ছে করছিল পরবর্তীতে কখনো সুযোগ হলে বলবো। দাদা আবার কি শুনবো? এবার একটু আমি সুনীলদাও তো অনেকদিন চলে গেছেন, তা
সুনীল গঙ্গোপাধ্যায়কে আমরা একটা সম্বর্ধনা দিয়েছি। আচ্ছা দাদা, কবিতা শুনবো, সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। এই যে সময়ের সঙ্গে, সময়ের কাছে তো আমরা বাধা থাকি, তাই না? সময়ের সাথে তো সবকিছু করা যায়। একদম একদম। আলোর উৎসবে দীপাঞ্জলি এই অনুষ্ঠানে, আর আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট বাচিক ব্যক্তিত্ব, বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী তাপস নাগ। দাদার কবিতা তো শুনবই, তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই, আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা জানি আপনারা আমাদের পাশে আছেন, পাশে থাকেন, তাই অবশ্যই আমরা কিন্তু অপেক্ষা করে আছি আপনাদের ফোনের অপেক্ষায়। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, দাদার কবিতা আপনাদের কেমন লাগছে, এবং আপনাদের সমস্ত কথা আপনাদের আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্যই কিন্তু সরাসরি যে নাম্বারটি যাচ্ছে, ফোন করার নাম্বার, অবশ্যই আপনারা ফোন করুন সেই নাম্বারে, এবং আমরা কিন্তু আপনাদের সেই ফোনের অপেক্ষায় রয়েছি। দাদা আবারও যাব কবিতা। ওই বিরতির আগে যে কথাটা বলছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, একদম। তা সুনীলদাকে যখন আমরা সম্বর্ধনা দিলাম, তা আমি বলেছিলাম যে আপনার কবিতা আপনিই পড়ুন না, এটা না না তোমরা পড়ো। আর ওনার যে একটা ব্যক্তিত্ব আমাকে খুব আকৃষ্ট করতো, কারণ ওনার সান্নিধ্যতে আমি কিছু পেয়েছি। ওনার কি একটা ছিল যে ওনার যখন উত্তরাধিকার কবিতাটি উনি লেখেন, নবীন কিশোর তোমাকে দিলাম আমার ভুবন রাঙা, এসবই আঁটো হয়ে আসে যে আমাদের এখন আর মানায় না। এই বাস্তব রিয়ালিটিটাও তো অনেকের নেই, অর্থাৎ বয়সজনিত যে চিন্তা, আমি যদি এখন একটা অল্প বয়সীর মতো করে উঠি, আমাকে সব জায়গায় যেতে হবে, লাফাতে হবে, সব প্রোগ্রামে গিয়ে আমাকে দাঁড়াতে হবে, এটা কিন্তু আমার বয়সের সঙ্গে যায় না। তাই জন্য সুনীলদার ওই উত্তরাধিকার কবিতা আমাকে খুব আকর্ষণ করছে। কারণ কি, তার জীবন বোধ, তার চিন্তা, তার এমনি এমনি তো সুনীল গঙ্গোপাধ্যায় হননি, সুতরাং এইগুলো অস্বীকার করার নেই। আজকাল কি হয়, কবিদের মধ্যে একটা কিছু মনে করবেন না, আমি তো অবশ্য কবি না, এখানে বলতে আপত্তি নেই। এখন কবিরা অনেকেই মানে, এখন তো কবিদের তো আগে এত মিডিয়ায় আসার সুযোগ ছিল না, বইয়ের পাতায় আবদ্ধ থাকতো। তা একটা ঘটনা হচ্ছে যে এখনকার কবিদের লেখা অনেক ভালো ভালো আছে, কিন্তু ওই সুনীলদার লেখা ওই যে জীবন বোধটা প্রকাশিত, এই যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এই যেটা বললাম বীরেন্দ্র চট্টোপাধ্যায়, উত্তরাধিকারের কথা বললেন বলে আমার মনে পড়লো সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্রের কথাটা মনে পড়ছে নিশ্চয়ই। সেইটাই যে ছেড়ে যেতে হবে, বাসযোগ্য করে যাব যারা নতুন শিশু জন্মগ্রহণ করছে, 21 বছর বয়সে বলছে। কিন্তু আজকের কবিদেরও ভালো লিখছেন, আমি অস্বীকার করবো না, আমি কাউকে ছোট করতে বসিনি এখানে, কারণ আমার এটা বিষয় নয়। কিন্তু কথা হচ্ছে যে একটু বোধহয় সমাজাঙ্গিকে বেশি ভাবার দরকার, এবং জীবন বোধটা কি, মানে এখন আমি কি বলবো, অনেক সময় যা ছেড়ে দিই, ওটার মধ্যে ঢুকছি না, আমরা কবিতায় বলতে গেলে অনেক কথা চলে আসবে। কবিতা সুনীলদাও কিন্তু লিখেছিলেন বিষণ্ণ আলো এই বাংলাদেশ, সেখানেও কিন্তু আলো উনি খুব দেখে যান, মানে মনে হয়নি ওনার। এবং কিন্তু বাংলাকে উনি ভালোবেসেছেন, বাংলাকে তো জীবনানন্দ দাসও ভালোবেসেছেন। তাই জন্য বাংলা ছেড়ে উনি চলে যাবেন এটা ভাবতে পারতেন না, আমরাও ভাবতে পারি না, কারণ বাংলা আমাদের প্রাণের জায়গা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দাদা ফোন এসে গেছে, আর কি করা যাবে, ঠিক আছে আবৃত্তি তো করলাম। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি শোভন রক্ষিত টালিগঞ্জ মুদিয়ারি থেকে বলছি। বলুন দাদা, দীপাবলির শুভেচ্ছা। দীপাবলির শুভেচ্ছা সকলকে। আসরটা খুব আনন্দময় রয়েছে, বেশ ভালো কথা আলোচনা করতে সবকিছু নেই। আমি বেশি কথা না বলে একটি কথাই বলছি, আজকে যিনি এসছেন গাইছেন কবিতার কথা তুললেন, সুনীল গঙ্গোপাধ্যায় আমার খুব প্রিয় মানুষ ছিলেন, পরিচিত ছিলাম আমি ওনার সঙ্গে, ভালো লাগলো। ওনার যদি একটা কবিতা নিয়ে যদি আবৃত্তি করতে পারেন, যদি সময় থাকে, ওরের স্বপ্ন, একদম আমাদের আগেকার বাঙালিদের কি দাদা, আপনি কি সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা বললেন না বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের? আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, আপনার কবিতার নামটি শেষের কি বললেন, কেটে গেছে সম্ভবত। ধন্যবাদ দাদা, উনি যে একজন ভালো শ্রোতা, একদম সেটা আমরা কিন্তু বুঝতেই পারলাম। তো উনি শুনছেন, ওনার ভালো লাগছে, এটাই তো আমাদের বড় প্রাপ্তি, তাই না? একদম। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব,
বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ। এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শঠতঞ্চকের এত ছদ্মবেশ। রাত্রির শিশিরে কাঁপে ঘাস ফুল, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পারে বসে থাকে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াওড়ি? আমি কি দেখিনি মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি? নিইনি কি খেজুর রসের ঘ্রাণ? শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর? বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, হে আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। আমারই 3.5 হাত ভূমি। উফ, এই 3.5 হাত জায়গা, এই নিয়েই তো কত কিছু, এই নিয়েই। এবং কিছু জীবনানন্দ তো বলতেন আবার আসিব ফিরে। ফোন আছে দাদা একজন, আমরা কথা থাকবে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো দিদি। হ্যাঁ নমস্কার। নমস্কার। বলুন দাদা, দীপাবলির শুভেচ্ছা। শুভ দীপাবলি। নমস্কার, আমি বিপদ অনুষ্ঠান ভবনপুর থেকে বলছি। বলুন দাদা, শুনছি। বিপদ অনুষ্ঠান ভবনপুর থেকে বলছি। আপনার সম্পর্ক ভালো হচ্ছে, যে দাদা এসছেন, খুব ভালো গান আবৃত্তি করছে। আমার একটা রিকোয়েস্ট করছি, একটা আবৃত্তি, ঘরে এলো শ্যামা, এই আবৃত্তি যদি করে ভালো লাগবে। সঙ্গ নিলাম, নমস্কার নেবেন। আর যারা অবশ্যই ভালো থাকবেন। আমরা তো ক্রমশ শেষের দিকে এগোচ্ছি, যদি সময় পাই অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ একদমই তাই, আমরা একেবারে অন্তিম পর্বে রয়েছি এখন। যদি আজকে দাদার পক্ষে সম্ভব হয় অবশ্যই শোনাবেন, না হলে আমরা তো অপেক্ষায় থাকবো দাদা আবার কবে আসবেন। পরবর্তীতে দাদাকে আমরা অবশ্যই পাবো, সেদিন নিশ্চয়ই তিনি এই কবিতাটি শুনিয়ে দেবেন। হ্যাঁ দাদা, হ্যাঁ কি কথাই ছিলাম? আচ্ছা, কথাই ছিলাম যে যদি নির্বাসন দাও তো হয়ে জীবনানন্দ, উনিও বাংলাকে ভালোবেসেছেন এবং বাংলার তার কাছে অন্যভাবে ধরা দিয়েছে। অর্থাৎ বাংলার যে এই নদীমাতৃক বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, এবং ওনার অধিকাংশ কবিতাই তো বাংলার সেই রূপ ধরা পড়েছে। সুতরাং এই যে রূপসী বাংলা আমাদের যেমন আলোড়িত করে, আর জীবনানন্দ তো অনেকেই বলেন কবিদের কবি। উনি তো বলতেনই রবীন্দ্র নজরুলের পরেই আমরা জীবনানন্দের জায়গাটা রাখতে পারি, এবং উনি বলেছেনই সকলেই কবি নয়, কেউ কেউ কবি। কিন্তু আবার কবিতা লেখার চেষ্টা করেনি এমন লোক কিন্তু বিরল। মানে জীবনে বিশেষ করে যৌবনের লগ্নে কবিতা লিখবো না, ওরে বাবা। আর আপনি দেখবেন যদি একজন কবির পাল্লায় পড়েছেন, লিখছে, এই দাদা আমারটা একটু শুনে যাও না, একবার হয়তো ঢুকলাম, সে খাওয়াবে অনেক কিছু নিয়ে বসিয়ে টসিয়ে, যখন কবিতা শোনাতে শুরু করবে ও আর ওঠা যাবে না, কিভাবে উঠবো তখন, মানে শুনে একের পর এক ফ্লো আসছে, তখন কোনো মতে করতে। কিন্তু
কবিতা লেখা একটা মানুষের চেষ্টা। হ্যাঁ, এই চেষ্টা ওনাদের, হ্যাঁ, ভালো লাগা, ভালো লাগা। আমাদের বাংলায় এত কবি আছেন, এত তারা তাদের সূক্ষ্ম মনস্তত্ত্ব দিয়ে লিখছেন জীবনে, এগুলো তো অস্বীকার করার জায়গা নেই। বর্তমান সময়ে অনেক কবি লিখছেন, ভালোই লিখছেন, ভালো লাগে, সেটা অবশ্যই লিখছেন। আমি আসলে একটু মানে ওই পুরনোপন্থীর মানুষ তো, একটু তাদের কথা বলে বসলাম। এদের কথা হয়তো আমি কম বললাম, এখনো আছে এবং অনেকেই তাদের কবিতা করছে, আমিও যে করি না তা আমরা, কিন্তু পুরনোকে সঙ্গে নিয়ে আমরা পুরনোকে কোনোদিনই এড়িয়ে যেতে পারবো না, সেইটাই আমি না। যাক, আমি যাই একটু আরেকটু ওই জায়গাতেই যাই যে আসলে আমরা যে আলোর উৎসব, সে আলোতে যাব মানুষ যদি সত্যিকারের সচেতন হয়। সেই সুকান্তর দ্বারস্থ হচ্ছে, সুকান্ত ভট্টাচার্যকে অস্বীকার করার কোনো জায়গা নেই। জাগবার দিন আজ, দুর্দিন চুপি চুপি আসছে, যাদের চোখেতে আজও স্বপ্নের ছায়া ছবি ভাসছে, তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে। মৃত্যুর সঙ্গীন তাদেরই বুকেতে শেল হানবে। আজকের দিন নয় কাব্যের, আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যে। শরতের অবকাশে শোনা যায় আকাশের বাঁশরি, কিন্তু বাঁশরি বৃথা, জমবে না আজ কোনো আসরি। আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার, মৃত্যু ঘরের কোণে আজ আর নেই যেন নিস্তার। মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট, আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট। তবুও তোমার চাই চেতনা, চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না। আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে করো বর্জন, আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন। তাই এসো চেয়ে দেখি পৃথ্বী, কোনখানে গড়ে আর কোনখানে ভাঙে তার ভিত্তি। কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের মারণযজ্ঞ চলে নিত্য। পণ করো দৈত্যের অঙ্গে হানব বজ্রাঘাত, মিলব সবাই একসঙ্গে, সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক যুক্তির। আজকে শপথ করো সকলে, বাঁচাবো আমার দেশ, যাবে না তা শত্রুর দখলে। তাই আজ ফেলে দিয়ে তুলিয়ার লেখনি, একতাবদ্ধ হও এখনই। এই কবিতাটা বলার উদ্দেশ্য একটাই, আলোর উৎসব, দীপাঞ্জলি, দীপাবলি যেভাবেই আমরা বলি, এখানে কিন্তু যারা এই সমস্ত নিয়ে একটু আধ্যাত্মবাদের ভেতরেও ঢোকেন তারা জানেন এই আলোর উৎসবের কিন্তু এর অর্থ আছে। আমি অবশ্য রবীন্দ্রনাথের ওই গানের মতো বলতে পারবো না, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক এসো এসো, এটা তা নয়। কিন্তু যেহেতু এটা সেই গানের সাথে এটা বৈশাখ আসছে, সেটা নয়। এই দীপাবলি এমন একটা বিষয় সারা ভারতবর্ষ তো পালিত হয় জানেনি, তো সুতরাং সেই জায়গায় আমরা অসুর নিধন করব এবং আমরা যে সমস্ত মানুষ, পঙ্কিল মানুষ, যারা সমাজটাকে ঘৃণ্য দিকে নিয়ে যাচ্ছে, সমাজে প্রতিনিয়ত যন্ত্রণা সৃষ্টি করছে, আমরা সেই সমস্ত ধুলো ময়লাকে সাফ করে দিয়ে আমরা যদি নতুন উদ্যোগে একটা, দীপাবলি হচ্ছে একটা প্রতিশ্রুতি, মানে প্রতিশ্রুতি না, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া যে আমরা সবাই ভালো কাজ করব, আমরা সবাই ভালো কিছু করব, আমরা আলো আনবো, আমরা অন্ধকারে থাকবো না, আমরা পুরনো যা সমস্ত অন্যায় অত্যাচার যা কিছু হয়ে গেছে, যা কিছু ধ্বংস হয়ে গেছে তা তো আর ফেরাতে পারবো না, কিন্তু আমরা এবার নতুন কিছু আবার ঝেড়ে মুছে ভালো করার চেষ্টা করব। শুধু মায়ের নাম বললাম তাতেই হবে না, আমাদের ঈশ্বরের সৃষ্টি তো আমরাও। সুতরাং প্রত্যেকেরই প্রচেষ্টায় মানুষ যদি শুভবুদ্ধি সম্পন্ন হয় তবেই গোটা পৃথিবীর পরিবর্তন আসবে। একদমই তাই। দেখুন, আজ আমাদের একটু অন্য স্বাদের অনুষ্ঠান হচ্ছে, মানে আমরা প্রত্যেকদিন গান শুনি, আজ আমরা কবিতা শুনছি। এবং দাদা যে কথাগুলো বলছেন, কথাগুলো হয়তো অনেকে অনেকভাবে নেবেন, কিন্তু কথাগুলো কিন্তু অতি বাস্তব।
কবিরা লিখেছেন, এই যে আমাদের দীপাবলির যে কথাটি বললেন, আমাদের তো মূল একদম উদ্দেশ্য ওইটাই যে অন্ধকারকে দূরীভূত করে আলোকে ডেকে নিয়ে আসা। আমরা কথাতে থাকবো, কবিতাতেও থাকবো, বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, আমি প্রশান্ত লোধ বলছি। বলুন দাদা। আপনাদের অনুষ্ঠান দেখছি, খুবই ভালো লাগছে। আর তাপস নাগ, উনি যে এত বড় একজন ব্যক্তিত্ব, ওনার যে এবং সব জ্ঞান আমরা পাচ্ছি, তাতে আমরাও অনেক সমৃদ্ধ হচ্ছি। প্রত্যেকটা মানুষেরই, সেই মানুষ সে যে লাইনেই থাকুক, গানে থাকুক, খেলাধুলা থাকুক, বা প্রকৃত মানুষের জন্য এটা খুব দরকার। আমরা খুব সমৃদ্ধ হচ্ছি। খুব ধন্যবাদ তাপস নাগকে, আমি ওনাকে পার্সোনালি চিনি। অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা, এইভাবে পাশে থাকবেন আমাদের, এবং আপনাকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। সঙ্গে থাকবেন, আপনারাও এরকম কবিতা গানকে ভালোবেসেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। হ্যাঁ দাদা, কি আমরা আলোচনায় ছিলাম যে এই যে দীপাবলি মানে আমরা তো অন্ধকার দূর করে আলোর উৎসবে মেতে উঠি। তো অন্ধকার কি করে দূর হবে? আমরা যদি সমাজের আবর্জনাটাকেই দূর না করতে পারি, আমরা এই যে আমাদের নানা বৈষম্য আমাদের সমাজে, কথা অনেক আলোচনা চলে আসবে, সেই আলোচনায় আমরা আর বেশি দূর যাব না। তবে প্রত্যেকটি কবিতার মধ্যে কিন্তু সেই গভীর অর্থ। আর দাদা যে কবিতাটি এক্ষুনি বললেন সুকান্ত ভট্টাচার্য, তিনি তো একদম প্রকৃষ্ট উদাহরণ যে এই সমাজকে কিভাবে শোষণমুক্ত করা যাবে, কি করে নিপীড়িতের বা অত্যাচারিতের দুঃখ দুর্দশা মোচন করা যাবে, শোষণমুক্ত করা যাবে, তার লেখনীতে তো আমরা বারংবার সেই কবিতায় পেয়েছি, সেই সৃষ্টি আমরা তার লেখনীতে পেয়েছি। আবারও শুনবো দাদা। আচ্ছা, আপনি তো এই প্রজন্মের একজন দক্ষ আবৃত্তি। না দাদা, দক্ষ নই মোটেই, ভালোবেসে চেষ্টা করি। সুতরাং ঘটনাটা হচ্ছে কি জানেন তো, ঘটনাটা হলো যে কিভাবে হবে, এ যদি আমি বলি তাহলে নজরুল ইসলাম অনেক আগে লিখে গেছেন কুলি মজুর কবিতায়, তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। কিন্তু এই জায়গাটা দেখুন, এটা কিন্তু আমাদের হাতে নেই। আমরা একা তো কেউ কিছু করতে পারি না, কখনোই হতে পারে না। এবার যাদের হাতে এই দায়িত্বগুলো রয়েছে, যারা সত্যিকারের সমাজ উন্নয়নের কাজ করেন, যারা বিশেষ করে সারা পৃথিবীটাই তো চলে রাজনীতিতে, রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি সঠিক কাজটা করেন তাহলে হয়তো হতে পারে। সেটা তো শিল্পী সাহিত্যিকরা বলতে পারে। সমাজটাকে আমাদের শোষণ মুক্ত করতে হবে, জঞ্জাল মুক্ত। তাহলে শিল্পী হিসেবে আমি গিয়ে রাজনীতিতে যোগ দেই গিয়ে, সেটাই খুব ভালো হবে। তারপরের দিনই এই দল বলবে একে বাজে লোক, ও বলবে খারাপ লোক, কোনো প্রয়োজন নেই। আমরা সেই আলোচনায় না গিয়ে আমরা চেষ্টা করব আমাদের সংস্কৃতি দিয়ে, আমরা তো সংস্কৃতিকে নিয়েই চলি, তো আমরা আমাদের এই সাংস্কৃতিক চেতনা, আমাদের এই সাংস্কৃতিক ভাবনা নিয়ে আমরা যাতে সমাজকে আরো উন্নত করতে পারি, জঞ্জাল মুক্ত করতে পারি, সেই চেষ্টাই আমাদের থাকবে। দাদা আবার কি শুনবো? এই কবির নাম আমি বলবো, জানি না আপনি শুনেছেন কিনা, হয়তো শুনতেও পারেন। কবি দীপঙ্কর চক্রবর্তী। আচ্ছা। খুব অল্প বয়সে মারা গেছিলেন, 48 বছর বয়সে। অসম্ভব চেতনা সম্পন্ন কবি ছিলেন, এবং তিনি অসম্ভব বলে একটি কবিতা লিখেছিলেন। অর্থাৎ মানবের মধ্যেই সর্বশক্তি আছে। অর্থাৎ একটু আপনাকে থামাচ্ছি, মাফ করবেন। আসলে আমরা তো ওই যে বললাম না, সময়ের কাছে বাঁধা। আমরা যদি বড় কবিতা হয় দাদা আমরা একটা কবিতা শুনতে পারবো, আর যদি ছোট কবিতা হয় আমরা দুটো কবিতা শুনতে পারবো। সংখ্যা দিয়ে তো বিচার করব না। আমি যদি একটা করি আর কি করব, এটা করি, তারপর যদি সময় থাকে করব না করব, একদমই এ নিয়ে কোনো বিষয় নেই। আসলে কি বলুন তো, আমরা তো কিছু করার থাকে না, মনে হচ্ছে তো আরো ঘন্টা ধরে আপনার কবিতা শুনে যাই। না, আমি অনেক মঞ্চে দেখেছি, শরৎচন্দ্র একটা কথা বলতেন, এরা গাইতে জানে কিন্তু থামতে জানে তো। অনেকে বলবে না 2টো গান আমাকে দিলে হবে না, আমাকে 10টা গান দিতে হবে, আমি 5টা করব, মানে যত বেশি করব তত আমি বড় শিল্পী। সুতরাং এদের একটা মোহ এই ধরনের আজকালকার সঙ্গীত শিল্পীদের মধ্যেও দেখি। ওসব আমার নেই। আমার দেখুন, যা বলার, যার বোঝার, সে যদি কিছু বলে থাকে তিনি বুঝলেই হলো, আমার দরকার নেই, ও নিয়ে আমি ব্যস্ত না। দাদা শুনি কবিতা, সময় শেষ মুহূর্তে চলে এসেছে, ওই জন্য কবিতা শুনবো। ওই বলেছি দীপঙ্কর চক্রবর্তী, অসম্ভব কে বলেছে রণে ভঙ্গ দেব, নপুংসক কাপুরুষ
কেবলই তা পারে। ছো মেরে নিলেই হলো, অত সস্তা নয়। আগুন এখনো খেলছে সব মরা হারে। পরাজয় অসম্ভব মানিনে দানব, আমরাই কালজয়ী অমর মানব। কাবু নই কোনো কালে, হইনি ঘায়েল, হৃদয়ের কাছে ভোঁতা পিস্তল রাইফেল। ফেরেশতা এখনো নেই, হৃদয়ের কাছে ভোঁতা পিস্তল রাইফেল। ফেরেশতা এখনো নেই উদম আকাশে, অসম্ভব পরাজয় উলুখাগ্রা নই। আপাদ মস্তক রোদে ডুবে আছে দিন, শত্রু বুকে মরণের কাঁপন দেবই। লড়ে যাচ্ছি, লড়ে যাব, রক্তাক্ত সময়, আমাদের অভিধানে নেই পরাজয়। অসম্ভব কে বলেছে রণে ভঙ্গ দেব? দেখে নিও পুরো বিশ্বটাই একদিন জয় করে নেব। না পারি তো মিছে হবে কালজয়ী নাম, এত ঘাম রক্ত ঢেলে কি তবে হলাম। অসাধারণ। আসলে আমরা আজকে এমন একজন মানুষকে পেয়েছি যিনি প্রকৃত অর্থে কবিতা নিয়েই আছেন এবং কবিতাকে সঙ্গে করে নিয়েই তিনি তার জীবন অতিবাহিত করছেন। দাদা আমাকে বলেছেন, এবং কবিতাকে তিনি সত্যিকারের ভালোবেসেছেন। তার কিন্তু এই কবিতা আমরা যে এতক্ষণ ধরে দাদার অনুষ্ঠান শুনলাম, এটি কিন্তু তার মধ্যে একদম মানে আর কোনো সংশয় থাকে না এই বিষয়ে। দাদা আপনাকে আমি কি বলবো, আপনি একদম সত্যি প্রণম্য, মানে এত কিছু আপনি জানেন এবং আপনার এই যে মানে কবিতার যে এই যে প্রচণ্ড কবিতা নিয়ে চর্চা, কবিতা নিয়ে সাধনা, এই যে আমি প্রথমেই বলেছি এ কথা। না আমিও জোর গলায় একটা কথা বলি, আপনি যাই বলুন, আমিও তো বহু অ্যাঙ্কার ফেস করেছি, আজকে প্রায় কত বছর ধরে করছি বুঝতেই পারছেন। আচ্ছা, এখন সত্যি কথা বলতে আপনার মতো অ্যাঙ্কার, আমার একটা দোষ আছে, আমি একটু ঠোঁটকাটা মানুষ, খোলাখুলি বলি, স্পষ্ট কথায় আমার কষ্ট নেই। আপনার মতো অ্যাঙ্কার এই অনুভূতি সম্পন্ন, অনুভব হৃদয় দিয়ে যদি আসেন, আর একটা অ্যাঙ্কার এরপরে একটা কবিতা বলুন, এরপরে দুটো এই বলুন, আচ্ছা খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন, এইগুলো বিষয় নয়। তো আপনি যে সেইভাবে এগিয়ে চলেছেন, শুধু অ্যাঙ্কার হিসেবে নয়, পাশাপাশি একজন আবৃত্তিকার হিসেবে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। আপনি একদিন আমাকেও ছাপিয়ে যান, এটাই আমার সবচেয়ে বড়, মানে আন্তরিকভাবে আমি সেটা কামনা করি। আশীর্বাদ করবেন দাদা, এই আপনার এই আশিস যেন মাথার উপর থাকে, কারণ আপনি একজন অতি গুণী মানুষ। আমি আপনার সঙ্গে আজকে অনুষ্ঠান করে এটি বুঝেছি। তো আপনাকে আর ধন্যবাদ আমি কি দেব, শুধু এইটুকুই বলবো যে আপনার কবিতা শোনার জন্য কিন্তু আবারও আমরা অপেক্ষা করে থাকবো, মানে সেই দিনের অপেক্ষা করে থাকবো যেদিন আপনি আবার আমাদের স্টুডিওতে আসবেন এবং আবার আপনি আমাদের এই রকম সমস্ত কবিতা শোনাবেন এবং আরও এরকম কথা আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। দাদা অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার আরেকটি কবিতা শুনতে শুনতে আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করব, মানে আজকের মতো আমাদের বিদায় নিতে হবে। সে আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা ছিলেন যন্ত্রাণু সঙ্গে, প্রত্যেক দিনই থাকেন, সবাইকে ধন্যবাদ, এবং ক্যামেরার ওপারে যে টেকনিশিয়ান ভাই ও দাদারা ছিলেন এতক্ষণ সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে, সকলকে ধন্যবাদ, এবং সেই সঙ্গে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। দাদা যাব কবিতায়, ছোট্ট করেই করছি, কারণ শুরু করেছিলাম বিবেকানন্দ দিয়ে বা সর্বমঙ্গলা মঙ্গলে সেই দিয়ে, শেষটাও একটু ওইভাবেই আসি, রবীন্দ্রনাথ। আর রবীন্দ্রনাথ তার কবিতায় এই যে শুভক্ষণ, আপনাদের অবশ্যই পরিচিত কবিতা, ছোট্ট কবিতা, কিন্তু কি অসাধারণ তার বা বিষয়টা। আমি এটায় যাই, ঈশ্বর সবই জানেন। অনেকে ভাবে যে দিলাম না, আপনি ঈশ্বরের প্রতি যেটা করেছেন সেটা সে জানে, বলতে হয় না। অনেকে চায় মন্দিরেতে মানত করি, সেটা দিলে সেটা হবে, ভালোই জানিস সেটা পেলে এটা দিতে ভুলে যাবি। তো যাই হোক, ওগো মা রাজার দুলাল, যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজিয়ে প্রভাতে গৃহকাজ লয়ে, রহিব বলো কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে,
কোন বরণেরও বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস? আমি দাঁড়াবো যে থায় বাতায়ন কোণে, সে চাবে না সে তা জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘোমটা খসায়ে বাতায়নে থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে। ছিঁড়িমণিহার ফেলেছি তাহার পথের দুপাশে, ছিঁড়িমণিহার ফেলেছি তাহার পথের ধুলির পরে। মাগো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে? মোর হাড় ছেঁড়া মণি নেয়নি কুড়ায়, রথের চাকায় গেছে সে গুঁড়ায়। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। শুধু সে নিমেষ মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। কিন্তু রাজার দুলাল বা আপনি যাই বলুন ওনাকে ঈশ্বর, তিনি কিন্তু সবই জানেন। তার বাইরে, অর্থাৎ আমরা যত কাজই করি, আমরা যদি মনে করি আইন আদালত ফাঁকি দিতে পারবো, কিন্তু ওই রাজার দুলালকে ফাঁকি দেওয়া বোধ হয় অত সহজ নয়। ধন্যবাদ দাদা, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।